মানুষের ভালো থাকাটা কেউ আজকাল দেখতেই পারে না। আপনি একটু ভালো আছেন সেটা তার একদম সহ্যই হচ্ছে না। কখন আপনাকে কষ্ট দিবে, কখন আপনার সাথে খারাপ ব্যবহার করবে, হয়তোবা সে সেটা নিয়েই ভাবে। আমাদের আশেপাশের মানুষগুলো কিন্তু ঠিক এই রকম। কখন কোন রূপ ধারণ করে সেটা কিন্তু আপনি টেরও পাবেন না। মানুষগুলো কালসাপের থেকেও বেশি ভয়ঙ্কর। হয়তোবা আপনার সাথে মিশবে হাসি মুখে, কিন্তু আপনার ক্ষতি করবে পিছনে। আমি মানুষ চিনতে একদমই ভুল করি না। আমার মতো কে কে আছেন মানুষ চিনতে ভুল করেন না? হয়তোবা ছোট মানুষ, কিন্তু মানুষগুলোকে খুব কাছ থেকে দেখেছি, তাই হয়তোবা চিনতে পারি। এইসব মানুষ থেকে নিজেকে খুব আড়াল করে রাখবেন। কেউ যদি অন্যের জন্য গর্ত খুঁড়ে, সেই গর্ততে কিন্তু নিজেকেই পড়তে হয়। এটা আমরা সবাই জানি। তারপরেও কিছু মানুষ অনেকবার অন্যের ক্ষতি করতে চায়। এটা তাদের ভুল ধারণা। যত বেশি ভুল করবে তত বেশি শাস্তি পেতে হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এই আমগুলো হচ্ছে ফুপির বাসা থেকে নিয়ে আসছিলাম। আমার ফুপির বাউনিয়াতে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে অনেক আম হয়। আমার ওখানে যাওয়াই হয় না। এবার আমগুলো নিয়ে আসলাম। আনার পর হচ্ছে ভাবলাম একটু আচার দেই। এর আগের বার হচ্ছে আমি আম আনছিলাম, কিছু মানুষ বলছে ওই আমগুলো আমি অন্য জায়গা থেকে নিয়ে আসছি, বাট তারা কি সত্যিটা জানে? হয়তোবা জানে, হয়তোবা জানে না। হয়তোবা আমার ক্ষতি করতে চায়, হয়তোবা আমার ভালো চায় না, তাই হয়তোবা অনেক কিছু বলে বেড়ায়। আমি কারো কথাই কিছু মনে করি না, বাট একজন উপরে আছে, সে তো দেখছেই। আমগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিব। আমগুলো যেহেতু আচার দিব, আমি এই প্রথমবার আচার বানাবো। যে চুল বাঁধতে পারে সে কিন্তু রাঁধতেও পারে। আমি আগে কোনো রান্নাবান্নাই পারতাম না, এখন তো অনেক রান্নাবান্না শিখছি, নিজের জন্য, নিজের ছেলের জন্য, নিজের হাব্বির জন্য। আর আমি একটু খাদুক টাইপের খেতে পছন্দও করি। বিকেল টাইমে মাঝে মাঝে অনেক নাস্তা বানাইতে হয়, তখন খেতে ইচ্ছে করলেও বাইরে যাওয়া যায় না। আপনার বাসাতে যে আইটেমটাই থাকুক না কেন, বিকেলের নাস্তাটা খুব সহজেই বানানো যায়। আমি মাঝে মাঝে এটাই করি। আমার বাসায় যা থাকে আমি তাই দিয়ে সহজে একটা রেসিপি বানায় ফেলি, আর আমরা খাওয়া শুরু করে দিই। আমার বাবা সবসময়ই বলে, যত কম খাবা তত বেশি ভালো। উনি অপচয় একদম পছন্দ করে না, বাট আমরা কিন্তু কোনো কিছু পেলেই সেটা দিয়ে হচ্ছে এটা করবো, এটা করবো, এরকম বলতে থাকি। তো আমগুলো আমার ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমগুলো আমি ভালো করে কাটবো, এগুলোতে আমি কি কি মাখবো, তারপর এগুলো কোথায় শুকা দেবো, সব কিছুই আপনাদের নেক্সট ব্লগে আমি দেখাবো। এর আগে আপনারা আমার রিলস ভিডিওতে দেখেছেন ছোট ছোট ক্লিপসগুলোতে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার পেজটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, সহজেই সফলতা আসবে ইনশাল্লাহ। এই সরিষাগুলো দিয়ে আমি কি করব নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।